সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে ম্যাথ। আমি তোমাদের আনোয়ার স্যার। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমি ক্লাস 10-এর সাজেশনের ভিডিও বানাতে চলেছি। মাধ্যমিক 2026 গণিতের সাজেশন। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আমি এই ভিডিওতে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, এই যে আমাদের তারপরে রাশিবিজ্ঞান, হ্যাঁ, এই পার্টগুলোর যে সাজেশান, যে অঙ্কগুলো যে বিশাল ইম্পর্টেন্ট থাকে, হ্যাঁ, সেই অঙ্কগুলো নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করব। আমাদের পাঠ্যপুস্তকের আছে এটা, মানে পর্ষদের বই। সেই পর্ষদের বইয়ের মধ্যে যে অঙ্কগুলো বেশি ভালো অঙ্ক, বা যে অঙ্কগুলো হয়তো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর এই অঙ্কগুলোই আশা করি আসবে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমি প্রথম চ্যাপ্টারটা খুলেছি, অধ্যায় 1, হ্যাঁ, কোষে দেখি 1.1। সো কোষে দেখি 1.1-এর, হ্যাঁ, আমি যদি বলতে যাই তো ইম্পর্টেন্ট অঙ্ক বলতে তুমি এখানে দাগ দিয়ে নেবে এই প্রয়োগ 5-এরটা। প্রয়োগ 5-এ দেখো আমি এখানে টি সাইন দিয়েছি, হ্যাঁ, টি দিয়ে এই সাইনটা দিয়েছি, তার মানে এই অঙ্কটা তোমার ইম্পর্টেন্ট হতে চলেছে। ভালো একটা অঙ্ক, হ্যাঁ, করে দেওয়া আছে অঙ্কটা, হ্যাঁ, প্রয়োগে আছে, ভালো একটা অঙ্ক। তারপরে তুমি দেখতে পাবে এই 4 পাতাতেই 3 দাগের যে অঙ্কটা, x⁻6 - x³ - 2 = 0, এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে সেটা নির্ণয় করতে বলছে। তো এই 3 নম্বর অঙ্কটা দাগ দিয়ে নাও, ভালো অঙ্ক। তারপরে 4-এর 1 নম্বরেরটা ভালো অঙ্ক। তারপরে এখানে তুমি পাবে 4-এর 4 নম্বরেরটা ভালো অঙ্ক। ঠিক আছে? তো এই রকম করে এখানকার মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে আমার ব্যক্তিগত অনুযায়ী, বা তুমি দেখবে টেস্ট পেপারে বা অন্যান্য ইয়ারে এই প্রশ্নগুলোই বেশি বেশি আসে কিন্তু, হ্যাঁ, ওই হিসাবে আমি কিন্তু বলছি জিনিসটা। তো এখানে 3 নম্বর অঙ্কটা ভালো, বারবার করে বলছি, খুবই সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, পরীক্ষাতে আসার মতো অঙ্ক। তারপর 4-এর 1, আবার বলছি 4-এর 4। তারপরে এই যে 5 দাগের আর 6 দাগের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, 5 দাগের আর 6 দাগের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে তোমার এখানে দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। হ্যাঁ, কিন্তু পরীক্ষাতে এখান থেকে চাইলে নানারকমভাবে প্রশ্ন করে দিতে পারে যে দ্বিঘাত সমীকরণ গঠন না করতে বলে তোমাকে হয়তো বলে দিতে পারে যে সমাধান করো। তো ওই হিসাবেও আমি এখানে দুটো অঙ্ক বলছি, এই দুটো অঙ্ক তোমরা দেখে রাখবে এই পাতাতে। আর সেটা হচ্ছে তোমার 5-এর 2 নম্বর অঙ্কটা এবং 6-এর, হ্যাঁ, এখানকার মধ্যে 6-এর এই যে 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে? তার এই 4 পাতার মধ্যে এই কয়েকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো এখানে 5 পাতা। সেই 5 পাতা দেখতে পাবে তোমার এখানে দেখো 4 নম্বর আছে, এখানে টোটাল আরও অঙ্ক আছে তোমার, হ্যাঁ, ওখানে 3টা অঙ্ক ছিল, মানে এখানে 5টা অঙ্ক আছে আরও। তো এই 5টা অঙ্কর মধ্যে যদি বলতে যাই, তাহলে সবথেকে ভালো অঙ্ক সেটা হচ্ছে তোমার এই 7 নম্বর অঙ্কটা, এবং এখানকার হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। ঠিক আছে? এই দুটো অঙ্কই পরীক্ষাতে আসবে। তাহলে এখানে 1.1-এর এই সমস্যাগুলো। তারপরে আসো, তারপর তুমি এখানে দেখতে পাবে একটা জিনিস আমি এখানে বলেছি, যে এই নোটটা করেছি, দেখো, যে বলছে ax² + bx + c, হ্যাঁ, এই যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোকেই, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের বীজ বলা হয়। তো তোমার এই প্রশ্নটা চাইলে অনেক রকমভাবে দিতে পারে, হ্যাঁ, ধরো শূন্যস্থানে দিয়ে দিতে পারে, হ্যাঁ, যে এই জিনিসটাতে শূন্যস্থান ইউজ করে দিল, আরও বলে দিল শূন্যগুলোয় ড্যাশ, হ্যাঁ, ড্যাশ বলে দিল, কোনো একটা এই সবটা লাইন তুলে দিয়ে বললো যে এই শূন্যগুলো লিখে নিই, ওখানে ড্যাশ দিয়ে শূন্যস্থান পূরণে দিয়ে দিতে পারে। তো এইটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, নেক্সট। তারপরে এখানে দেখো একটা অঙ্ক তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে প্রয়োগ 8-এ। তো প্রয়োগ 8-এর যে অঙ্কটা, হ্যাঁ, সিম্পল একটা অঙ্ক, 2 মার্কের জন্য তুমি ধরে রাখতে পারো যে হ্যাঁ, ভালো একটা অঙ্ক। তারপরে চলে আসবো আমরা 7 নম্বর পাতা। 7 নম্বর পাতাতে ওরকম কিছু নেই, 7 নম্বর পাতা না করলেও হবে। আচ্ছা, উদাহরণ কেন বলছি, কারণ প্রতিবার মাধ্যমিকে তোমরা দেখে থাকবে যে উদাহরণ থেকে অঙ্ক খুব চয়েস করে। তো এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ প্রয়োগ 11, এগুলো কিন্তু দাগ দিয়ে নেবে, সুন্দর করে বলছি, এই অঙ্কগুলো করলেই আর তোমার অন্যদিকে দেখার দরকার নেই। তারপরে এখানে দেখো প্রয়োগ 12, প্রয়োগ 12-তে যেটা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, সেই অঙ্কগুলো কিন্তু খুব ভালো। প্রয়োগ 12-র এই অঙ্কটা যেটা করে দেওয়া আছে, হ্যাঁ, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, হ্যাঁ, তুমি ধরে রাখতে পারো যে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে। তারপর যে প্রয়োগ 13, প্রয়োগ 12 এবং প্রয়োগ 13 সিমিলার অঙ্ক, হ্যাঁ। তো এই দুটো অঙ্ক এই পাতা থেকে ইম্পর্টেন্ট। আর উদাহরণ থেকে এখানে সমাধান তোমাকে করতে হবে না। এবার চলে আসো তুমি, সেটা হচ্ছে 10 পাতা। 10 পাতাতে কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নেই এরকম।
এবার যদি বলতে যাই সেটা হচ্ছে পাতা নম্বর কত আমাদের এখানে 11 পাতা। তো 11 পাতাতে হ্যাঁ তুমি দেখতে পাবে যে 4 দাগের যে সমাধানগুলো, এই যে 4 দাগের যে সমাধানগুলো প্রতিবারই আসে। তোমাকে হয়তো একটা লিখিত অঙ্ক দেয় আর একটা সমাধান দেয়। তো ওই হিসাবে তো সমাধানের যে পোর্শনটা কোষে দেখি থেকে আমার এখানে দেখো দাগ দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। হ্যাঁ 4 দাগের 8 নম্বর অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কগুলোই আসবে এখান থেকে, যদি আসে দেই পরীক্ষাতে তাহলে এই অঙ্কগুলোই দিবে। 4 দাগের 8 নম্বর অঙ্ক, তারপরে 14 নম্বর অঙ্ক, তারপরে তুমি দেখতে পাচ্ছ এই অঙ্কটা, হ্যাঁ 16 নম্বর অঙ্ক, তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে 17 নম্বর অঙ্ক, তারপরে এখানে দেখতে পাচ্ছ 18 নম্বর, আর এখানে 20 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্ক কটাই কিন্তু ইম্পর্টেন্ট সমাধানের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট এবার আমরা এখানে প্রয়োগের আরও কিছু কিছু জিনিস দেখি। হ্যাঁ তো প্রয়োগে দেখো এখানে তুমি এখানে পেয়ে যাচ্ছ প্রয়োগ 18। প্রয়োগ 18 যে নিজে করি অঙ্কটা আছে, হ্যাঁ এই অঙ্কটা মানে সিমিলার 17 মতো সিমিলার অঙ্ক হবে। হ্যাঁ তো এই অঙ্কটা তুমি দেখে রাখবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে অঙ্কটা প্রয়োগ 19 এই অঙ্কটা কিন্তু কোনোবারই মানে কখনো মাধ্যমিকে কিন্তু দেইনি এখন পর্যন্ত নতুন সিলেবাসে। তো তাই বলি যে এই অঙ্কটা কিন্তু ভালো করে তোমরা একদম প্র্যাকটিস করে নেবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করে নিবে। আচ্ছা নেক্সট এবার আসছি আমরা হচ্ছে 13 পাতা। 13 পাতার মধ্যে কোষে দেখি 1.3-তে 3 মার্কের জন্য যদি বলতে যাই তাহলে আমাদের এই 9 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, তুমি মনে রাখতে পারো যে হ্যাঁ এই অঙ্কটাই ভালো একটা অঙ্ক। আমি যে অঙ্কগুলো দাগিয়ে দিচ্ছি হ্যাঁ সেই অঙ্কগুলো করলে তোমার আর অন্য দিকে দেখার দরকার নেই। আর এমসিকিউস কী আছে, এমসিকিউসগুলো এখানে যদি এমসিকিউস বলতে যাই তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তোমার এই যে এই 5 নম্বর অঙ্কটা বা 10-এর 5 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, এটা দাগ রাখতে পারো। তারপরে যেমন দেখো 5-এর এটা হলো, তারপর তুমি দেখো এখানে সি এর যে শূন্যস্থান পূরণ, সি এর 3 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক। আবার একই রকমভাবে হ্যাঁ 11 দাগে যদি চলে আসি তো 11-এর 4-এর অঙ্কটা যেটা আমরা দেখতে পাচ্ছি 11-এর 4, হ্যাঁ এই 11-এর 4-এর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 2 মার্কের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 মার্ক বা অথবা চাইলে এখান থেকে আবার এটাকে তোমার সমাধানও করতে পারে। এখানে শুধুমাত্র প্রশ্ন করেছে, তুমি লক্ষ্য করবে যে সমীকরণটি লিখি। তো সমীকরণটা তোমার লিখার হ্যাঁ লিখা যদি দেই তাহলে তুমি ভাববা যে সেটা 2 মার্কের থাকবে। আর যদি বলে যে সেই ভগ্নাংশটা বের করো, হ্যাঁ এখানে যে ভগ্নাংশগুলোর কথা বলা হয়েছে, যে ভগ্নাংশটার কথা বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্য, তো সেই ভগ্নাংশটা যদি বের করতে দেয় সেটা কিন্তু আবার 3 মার্কের হয়ে গেল। তো 11 দাগের এই 4 নম্বর অঙ্কটা তুমি ইম্পর্টেন্ট হিসাবে ধরে রাখতে পারো। নেক্সট তারপরে আমরা যদি দেখি তাহলে এখানে অত কিছু ইম্পর্টেন্ট নেই। শ্রীধর আচার্যের হ্যাঁ যদি সমাধান দেই, শ্রীধর আচার্যের সমাধান যদি দেই পরীক্ষাতে, তুমি ধরে রাখতে পারো যে শ্রীধর আচার্যের সাহায্যে সমাধান এই অঙ্কটা এটা ভালো অঙ্ক। ঠিক আছে, লিখিত অঙ্ক। হ্যাঁ এই যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 সমীকরণটি লিখি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যাটি হ্যাঁ ওই অযুগ্ম সংখ্যা দুটি লিখি, কী হবে এখানে, এটা ভালো অঙ্ক। নেক্সট আমি কিন্তু 100% বলে দিচ্ছি আসলে এই অঙ্কগুলোই আসবে, বারবার মিলিয়ে নিও কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা এবার দেখো 20 পাতা, 20 পাতাতে তোমার শ্রীধর আচার্য, 20 পাতার শ্রীধর আচার্যের সাহায্যে যদি সমাধান দেই, বারবার বলে দিচ্ছি শ্রীধর আচার্যের সাহায্যে যদি সমাধান দেই তাহলে এই প্রয়োগ 30-এর তোমার 6 নম্বর অঙ্কটা 100% ধরে নিতে পারো। হ্যাঁ এই যে 6 নম্বর যে অঙ্কটা তোমার প্রয়োগ 30-এর 6 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 100% আমি লিখিয়ে দিয়েছি পাশে, কিন্তু প্রয়োগ 30-এর 6 নম্বর অঙ্ক ভালো করে কিন্তু কষে নিব অঙ্কটা। নেক্সট এবার 21 পাতাতে ওরকম কিছু আমাদের ইম্পর্টেন্স নেই। নেক্সট এবার আসছি আমরা হচ্ছে 22 পাতা। তো 22 পাতা দেখো এখানে তোমার কোষে দেখি 1.4-এ হ্যাঁ অনেক অঙ্ক আছে। হ্যাঁ সব অঙ্ক করে লাভ নেই, মানে জিস্ট আমাদের যে অঙ্কগুলো বেশি 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 করে প্র্যাকটিস করে যেতে হবে সেই অঙ্কগুলো শুধুমাত্র আমি বলছি, হ্যাঁ যাতে করে তোমরা 90-র মধ্যে 90 স্কোর করতে পারো লিখিততে। হ্যাঁ সেটাই আমি ধ্যান রাখছি। আচ্ছা নেক্সট এবার তুমি চলে আসো হচ্ছে এই যে 3 দাগের যে অঙ্কগুলো আছে তোমার, হ্যাঁ লিখিত অঙ্ক আছে, হ্যাঁ সমাধান করতে বলেছে। সেই সমাধানগুলো তুমি শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, অথবা অথবা কী করে করতে পারো, অথবা তুমি কি বলে এই যে উৎপাদকের সাহায্যে সমাধান করতে পারো। তো এখানকার মধ্যে দেখো আমার 3টা অঙ্ক দাগ দেওয়া আছে। 3-এর 2 নম্বর অঙ্কটা ভালো একটা অঙ্ক, 3-এর তোমার 7 নম্বর অঙ্কটা ভালো একটা অঙ্ক, 3-এর 8 নম্বর অঙ্কটা ভালো একটা অঙ্ক। তাহলে এই পাতা থেকে এই 3টা লিখিত অঙ্ক দেখলেই আর অন্য কিছু দেখার দরকার নেই। নেক্সট
এবার এই 41 দ্বিঘাত সমীকরণ থেকে পাতা নম্বর 24-এর এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু খুবই মারাত্মক পোর্শন। তুমি ধরে রাখতে পারো এই পোর্শন থেকে, মানে এই যে টোটাল আমাদের 3খানা শর্ত, কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলো কেমন হবে তার শর্ত, হ্যাঁ, যেন ভালো করে লক্ষ্য করো যে এই যে 3টা শর্ত, বি স্কোয়ার মাইনাস 4ac = 0, হ্যাঁ, হলে কী হবে, বাস্তব আর সমান হবে। বাস্তব আর অসমান যদি হয় তাহলে আমাদের এই যে বি স্কোয়ার মাইনাস 4ac > 0 হয়, নিরূপক যেটাকে বলছি আমরা। আবার কোনো বাস্তব বীজ পাবো না কখন, যখন বি স্কোয়ার মাইনাস 4ac <0 হয়। তো এই পোর্শন থেকে, এই পোর্শনটা তোমরা মনে রেখে নিও, এখান থেকেই প্রশ্ন আসবেই আসবেই আসবে 100%। সে নানান রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। এখন কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হতে লেগেছে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড হতে লেগেছে, ওটার জন্যই বলছি যে তোমরা কনসেপ্টটা মনে রাখো। এই কনসেপ্টটা কিন্তু ভুললে চলবে না, মোটেই ভুললে চলবে না, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আর আমাদের হাতে খুবই সময় কম, এগুলো শুধুমাত্র আমরা প্র্যাকটিসের দ্বারা, রোজ 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 প্র্যাকটিসের দ্বারা একদম আমাদের যাতে একদম পেনের ডগায় থাকা অঙ্কগুলো যাতে একদম মানে দেখার পরে পরে যাতে অঙ্কগুলো হয়ে যায়, হ্যাঁ। তো এটা হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্টটা বাবু মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এবার এই কনসেপ্ট দিয়ে নানান রকম অঙ্ক আছে, হ্যাঁ, যে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তো প্রকৃতি এখান থেকে অত ইম্পর্টেন্ট না। এবার তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি প্রকৃতি বের করতে পারবা, ঠিক আছে? নেক্সট, তো এই কনসেপ্টটা মনে রেখে নিলা। নেক্সট, এবার পাতা নম্বর 25, পাতা নম্বর 25-এ তুমি দেখতে পাবে এখানে প্রয়োগ 34-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, আচ্ছা, আবার প্রয়োগ 35-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো অঙ্ক করে দেওয়া আছে। একটু ভালো করে, আমার কেন যেন মনে হয় যে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 100% আমি লিখছি কিন্তু, হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এবার যদি আমরা দেখতে যাই তাহলে হচ্ছে প্রয়োগ বলছি, সরি, 26 পাতা। 26 পাতাতে ওরকম কিছু আমাদের ইম্পর্টেন্ট নেই, শুধুমাত্র তুমি এই সূত্র হিসাবে এটা মনে রাখতে পারো যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টিতে কী হয়, মাইনাস দিয়ে এক্সের সহগ বাই x² সহগ। আবার দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কী হয়, হ্যাঁ, সমীকরণটির ধ্রুবক পদ বাই x² সহগ, এই জিনিসটা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো জিনিস তুমি মনে রেখে নিলে যে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল। তারপরে আসো, হ্যাঁ, যে জিস্টগুলো তোমার করতে হবে সেটাই আমি বলছি। এই অঙ্কটাও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কগুলোই আসবে, ঠিক আছে? এর বাইরে কোনো অঙ্ক আসার কোনো চান্সই নেই, ঠিক আছে? সো একটু ভালো করে তোমরা লক্ষ্য করে নাও কী বলছি, হ্যাঁ, আর কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট বলছি সেটা তোমরা লক্ষ্য করবে। নেক্সট, এটা 27 পাতার গেল, 27 পাতার প্রয়োগ 39। আচ্ছা, নেক্সট, এবার আমরা যাব, হ্যাঁ, সেটা হচ্ছে 28 পাতাতে। 28 পাতাতে এই যে প্রয়োগ 43 অঙ্কটা, এটা অঙ্কটা একটু দেখে রাখবে, ঠিক আছে? এই অঙ্কটা দেখে রাখবে, অঙ্কটা করে দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে কিন্তু সুন্দর করে, ঠিক আছে? ওটার জন্য বলছি এই অঙ্কটা কিন্তু খুবই সুন্দর দেখে রাখবে, একদম যাতে পরীক্ষাতে সুন্দরভাবে করতে পারো তোমরা, হ্যাঁ। এই যে প্রয়োগ 43, আবার বলে দিলাম প্রয়োগ 43 ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এবার আসি আমরা হচ্ছে কোষে দেখি 1.5। সো কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো, হ্যাঁ, সেই অঙ্কগুলো আমরা কিন্তু একটু দেখব, যেটা আমাদের 29 পাতাতে আছে। তাহলে দেখো এখানে 1.5-এ যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, প্রথমে এক দাগে তোমাকে বলেছে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে। তো বীজদ্বয়ের প্রকৃতির ক্ষেত্রে, হ্যাঁ, তুমি 2 নম্বরেরটা করতে পারো, আর এখানে 4 নম্বর, আর করার দরকার নেই এখানে। তারপরে 2 দাগে তুমি যদি চাও তাহলে তুমি 2 দাগের 6 নম্বরেরটা করো, আর এখানে কিন্তু করার দরকার নেই। এবার একটা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখানে দেখো ছুটে গেল আমার প্রয়োগ, সরি, 28 পাতাতে। 28 পাতাতে এই যে সূত্রটা, এই সূত্রটা বাবু তোমাকে মনে রাখতে হবে। এটা কিন্তু কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমাকে মনে রাখতে হবে। কি কনসেপ্ট বলছে, কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, হ্যাঁ, কী হয়, যদি আলফা ও বিটা হয় তাহলে সেই সমীকরণটা কী হয় না, x² মাইনাস আলফা প্লাস বিটা অফ এক্স প্লাস আলফা বিটা = 0। হ্যাঁ, এখান থেকে তোমার চাইলে সমীকরণ বের করতে দিতে পারে শূন্যস্থানে, হ্যাঁ, অথবা এই কনসেপ্টের উপরে তোমার এই যে 2 দাগের যে অঙ্কগুলো আছে তোমরা করেছো জানো অবশ্যই, সরি 2 দাগ বলছি, 3 দাগের যে অঙ্কগুলো আছে এই কনসেপ্টের উপরে আছে, হ্যাঁ, চাইলে তোমার MCQ কিন্তু এখান থেকে দিতে পারে, ঠিক আছে? এগুলো সিম্পল জিনিস, আশা করি সবাই পারবে। নেক্সট, তারপরে আমি এখানে এই পাতাতে বেশি অঙ্ক বলতে চাইবো না। এখানে 29 পাতা তুমি দেখতেই পাচ্ছ, 7 নম্বর অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ভালো অঙ্ক 7 নম্বর, আর 9 নম্বর অঙ্কটা এবং 11 নম্বর অঙ্কটা, হ্যাঁ। তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? এরপরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমাদের পাতা নম্বর কত, এটা 30
30 পাতাতে তুমি লক্ষ্য করবে এই যে এমসিকিউগুলো দেওয়া আছে, 12 দাগের যে এমসিকিউগুলো দেওয়া আছে, সেই এমসিকিউগুলোর মধ্যে 12-র 2 নম্বর, 12-র এর 2 নম্বর যে অঙ্কটা, সেটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, চাইলে কিন্তু এই যে 12-র 2 নম্বর যে অঙ্কটা, চাইলে কিন্তু পরীক্ষাতে ওরা আবার 2 মার্কেরও দিতে পারে। হ্যাঁ, সো একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, কোশ্চেন ওরা একটু এদিক ওদিক করতে পারে, শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখবে, তারপরে আর কোনো তোমার ভাবার বিষয় নেই, হয়ে যাবে, অসুবিধা হবে না। নেক্সট এমসিকিউ হয়ে গেল। এবার সত্য মিথ্যা। সত্য মিথ্যার ক্ষেত্রে হ্যাঁ এই দুটো তো সত্য মিথ্যা সহজ আছে। হ্যাঁ, এগুলো আসারও তো চান্স নেই। হ্যাঁ, যদি আসে তো সবাই পেরে যাবে আশা করি। আচ্ছা, এখানে শূন্যস্থানের মধ্যে যদি বলতে চাই, তাহলে শূন্যস্থানের মধ্যে বাবু তোমাকে এই সি এর 2 নম্বর যে অঙ্কটা, 3 নম্বর যে অঙ্কটা, এটা কিন্তু অঙ্কটা তোমার পরীক্ষাতে চাইলে কিন্তু দিতে পারে। ঠিক আছে, এবার চলে আসো 13 দাগে। 13 দাগের যে অঙ্কটা, 13 দাগের যে অঙ্কগুলো, তার মধ্যে তুমি ধরেই নিতে পারো যে 13-র 3 নম্বর না হলে 4 নম্বর, এই দুটোর মধ্যে একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে তোমার চলে এসছে। ঠিক আছে, তো এই হলো তোমার 1 নম্বর, মানে কোষে দেখি 1 যদি বলি, অধ্যায় 1, অধ্যায় 1-এর পুরো আমাদের কিন্তু সাজেশান। অধ্যায় 1-এর এই যে অঙ্কগুলো বললাম, এই অঙ্কগুলো যদি তোমার করে নেওয়া হয়, তাহলে আর অন্য অঙ্ক তোমার দেখার দরকারই নেই। ঠিক আছে, নেক্সট এবার আমরা যাব হচ্ছে সরল সুদ কষাতে। তো সরল সুদ কষাতে তোমরা এবার চলে আসবে হচ্ছে পাতা নম্বর 40-এ। তো 40 পাতাতে এই যে 24 দাগের যে অঙ্কটা আছে, 24 দাগের অঙ্কগুলো ভালো অঙ্ক। তার মধ্যে আমার কে যেন মনে হচ্ছে যে প্রয়োগ 23-এর অঙ্কটা, 23-এর 2 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা তুমি কিন্তু খুব ভালো করে করে নিও। বারবার বলছি যে ভালো করে এই অঙ্কটা কিন্তু করে নেবা। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে অঙ্ক এবার কিন্তু মাস্ট, একটা ভালো অঙ্ক এখান থেকে 5 মার্ক কনফার্ম। তুমি সরল সুদ থেকে অঙ্ক একটা কনফার্ম পাবেই। ঠিক আছে, আর আমি যে অঙ্কগুলো বলে দিচ্ছি সেই অঙ্কগুলোর মধ্যেই থাকবে, এইটুকুনি তুমি ধরে নিতে পারো। আচ্ছা, নেক্সট এবার আমরা যাব কোথায়? এবার হচ্ছে এখানে হচ্ছে আমাদের কত, প্রয়োগ 41 পাতা। 41 পাতাতে ওরকম কিছু নেই। তারপরে আমরা চলে আসবো এখানে হচ্ছে আমাদের 26 নম্বর অঙ্কটার, অসুবিধা নেই, 26 নম্বর অঙ্কটা করার দরকারও নেই তোমার, এখানে দেখার দরকার নেই। এখানে এই অঙ্কটা একটু দেখে নেবে তোমরা, সেটা হচ্ছে প্রয়োগ 28। প্রয়োগ 28-এর যে অঙ্কটা, সেই অঙ্কটা দেখো আমার টি সাইন দেওয়া আছে, এই অঙ্কটা এখানে করে দেওয়া আছে, এই অঙ্কটা তোমরা একটু দেখে নেবে। আমি একটা কথা বলে রাখি যে এই অঙ্কগুলো আমি বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। এই অঙ্কগুলো তোমার কি করেছে যে পর্ষদ তোমার সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। কথার কথা বলছি, দেখো এখানে যেমন বলেছে যে নাম্বার যদি বলে 9% বলেছে, দেখো লক্ষ্য করো এখানে বলেছে তোমাকে যে 9%, এই যে বার্ষিক 9% সরল সুদ। তো 9-এর জায়গায় ধরো অন্য কিছু বলে দিল, 9%-এর জায়গায় ধরো 8% বলে দিতে পারে। তো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। তো ওই জায়গাগুলোতে একটু বুঝে নিয়ে একটু প্র্যাকটিসগুলো করে রাখবা তোমরা। ঠিক আছে, তারপরে এবার আমরা নেক্সট পাতাতে, এবার তোমরা 45 পাতাতে আসো। 45 পাতাতে দেখো এই যে 33 নম্বর অঙ্কটা, এটা কিন্তু তোমরা 100% গ্যারান্টি সহকারে মনে রাখবে। যেগুলো আমি বেশি বেশি করে বলছি 100% বা স্টার, ডবল স্টার যখন বলে দিচ্ছি, তার মধ্যে তোমার বুঝে নিতে হবে যে এই অঙ্কগুলোর ব্যাপার স্যাপার একটু আলাদা আছে। ঠিক আছে, তো এখানে আমাদের হয়ে গেল কত পাতা, 45 পাতার প্রয়োগ 33। নেক্সট, তো এবার কোষে দেখি 2। এই কোষে দেখি 2 আমাদের পাতা নম্বর হচ্ছে 46। এই 46 পাতাতে তোমরা যে কটা অঙ্ক বলছি, এই অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক দেখবে না, দেখার দরকারই নেই। তুমি এখানে 2 নম্বর অঙ্ক দেখবে। এগুলো আমি কিন্তু 2 মার্কের জন্য বলছি। 3 নম্বর অঙ্ক দেখবে, তারপরে দেখবে কি বলো তো, 2, 3 হয়ে গেল তোমার এখানে। তারপরে এখানে 10 নম্বর অঙ্কটা দেখবে, ভালো একটা অঙ্ক। এখানে 7 নম্বর দেখবে। টোটাল এখানে 14টা অঙ্ক আছে। 14-র মধ্যে আমি তোমাকে শুধুমাত্র দেখতে বলছি হচ্ছে এই 5খানা অঙ্ক। 13 নম্বর, 10 নম্বর, 7 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বর, এই অঙ্কটা এখান থেকে করতে হবে। তুমি ভালো একটা নম্বর পেতে গেলে তোমাকে আমি শর্টেজ করে দিচ্ছি, যাতে করে তোমার সুবিধা হয়। তো ওটার জন্যই বললাম এই 46 পাতাতে আমি টোটাল 14টা অঙ্ক আছে, তোমার অনেকটা খাটুনি কমিয়ে দিলাম। সেখানে তোমার 5টা অঙ্ক করে দিলাম। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখলেই কিন্তু তোমার আর কিন্তু অন্যদিকে দেখার দরকার নেই, শুধু এই অঙ্কগুলো ভালো করে বেশি বেশি করে এই অঙ্কগুলো প্র্যাকটিসে রাখবে। নেক্সট এবার আসছি আমরা হচ্ছে 47 পাতা। 47 পাতা তুমি দেখতে পাবে এখানকার যে অঙ্ক, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে 19 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। 16 বললাম, আর কত বললাম, 19 বললাম। 16, 19 ভালো করে এই অঙ্কগুলো তোমার কিন্তু করে রাখতে হবে।
আর লাস্টে আরেকটা অঙ্ক বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে 20 নম্বর। তো এই যে অঙ্ক এখানকার মধ্যে তোমার 5 মার্কের জন্য যেটা পড়বে সেটা হচ্ছে 20, 19, 20, হ্যাঁ, আর এখানে 16, আর এখানে কত বললাম 13। তো 13 5 মার্কের জন্য, এগুলো 2 মার্কের জন্য, ওকে, এগুলো 2 মার্কের জন্য। তো 5 মার্কের জন্য যেটা সেটা হচ্ছে মনে রাখবে কোষে দেখি 2-এর 13 নম্বর অঙ্ক, ওকে। তারপরে চলে আসো এখানে 16 নম্বর অঙ্ক, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার কত 16-র পরে এবার হচ্ছে 19 নম্বর অঙ্ক এবং 20 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো মনে রাখবে। এবার এমসিকিউ এর মধ্যে যেগুলো বারবার জিজ্ঞাসা করে, হ্যাঁ, সেগুলো তো সহজ জিনিস, কোনো অসুবিধা নেই। তার মধ্যে এই অঙ্কগুলো একটু দেখে নেবে, এটা অঙ্ক, হ্যাঁ, এটা এবং এই অঙ্কগুলো কিন্তু আসে। মানে এমসিকিউ এর মধ্যে আর কি বলবো, এমসিকিউ, হ্যাঁ, যেটা চাইবে সেটা দিতে পারে। তার মধ্যে বেশি বেশি ইম্পর্টেন্ট যদি বলতে চাও কি না, তাহলে আমি বলবো এই 4-এর অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। 4 আর 5-এরটা বেশি কিন্তু চয়েস করে সমস্ত টিচার, হ্যাঁ, এই অঙ্ককে বেশি চয়েস করে। হ্যাঁ, আমরা যখন কোশ্চেন করি তাহলে এই অঙ্কগুলো দেওয়ার ইচ্ছা করে বা এই অঙ্কগুলো দিয়ে থাকি, ওই হিসাবে আমি বলছি তোমাকে, ওকে। নেক্সট, তারপর বাবু 48 পাতা, হ্যাঁ, এই 48 পাতাতে তুমি এই যে সত্য মিথ্যার এইটা সত্য হবে না মিথ্যা হবে তুমি ভালো করে দেখে নিবা, ঠিক আছে। নেক্সট, এবার দেখো এখানে, হ্যাঁ, এই যে অঙ্কটা, এই দুটো অঙ্ক শূন্যস্থানের বই থেকে যদি কোশ্চেন করে তাহলে এই দুটো ছাড়া অন্য কোনো উপায় নেই, ঠিক আছে। বেশিরভাগ আমরা কি দেখি যে এমসিকিউসগুলো ওরা কি করে যে একটু সংখ্যা টঙ্কা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো আমরা ওই জায়গাগুলোতে লক্ষ্য রাখবো, মেন কনসেপ্ট মনে রাখবো। আমি বারবার একটা কথা বলে যাচ্ছি তোমাদেরকে যে কনসেপ্ট ছাড়া কিন্তু চলা যাবে না বাবু। আচ্ছা, নেক্সট, এবার আমরা 22-এর 2 নম্বর করব, হ্যাঁ, আর 4 আর 5, ব্যাস, এই যে টোটাল অঙ্ক, ঠিক আছে। আমার মনে হয়, হ্যাঁ, আর এটাই হবে, তুমি দেখে নিও যে 22 দাগের যে অঙ্কগুলো বললাম সেই 22 দাগের এই 3টা অঙ্কর মধ্যেই যে কোনো একটা অঙ্ক আসবে পরীক্ষাতে, এটা তুমি গ্যারান্টিড, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের সরল সুদ থেকে হয়ে গেল এবার, ঠিক আছে। তো সরল সুদ হয়ে গেল। আমি কিন্তু এরপরে যাব হচ্ছে আমাদের 3 নম্বর চ্যাপ্টার। তো ধরো আমাদের কী আছে এখানে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো ওটা আমাদের এখনকার না, ওটা পরে আমি জ্যামিতির পুরো একটা হ্যাঁ আলাদাভাবে ভিডিও দেবো, হ্যাঁ, সেই ভিডিওতে বলে দেবো যে কী আসবে না আসবে। হ্যাঁ, আমি শুধুমাত্র এখন ম্যাথগুলোকে বলছি যে কোন ম্যাথগুলো বেশি বেশি চয়েস করি আমরা, আর কোন ম্যাথগুলো পরীক্ষাতে তোমার 100% আসবে, সেগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করছি, ওকে। সো এরপরে আমরা, হ্যাঁ, আয়তঘন বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার সম্বন্ধে একটু দেখব। হ্যাঁ, সে আয়তঘনের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো তো তোমরা দেখবেই, তার সঙ্গে সঙ্গে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি আবার। তো আমরা চলে আসবো হচ্ছে 71 পাতা। 71 পাতাতে মারাত্মকভাবে ইম্পর্টেন্ট অঙ্ক, মারাত্মক, বারবার বলছি যে প্রয়োগ নয়, মারাত্মক রূপে ইম্পর্টেন্ট, হ্যাঁ, মারাত্মক রূপে। আর প্রয়োগ 10, এই দুটো অঙ্ক 2 মার্কের জন্য লিখে নিতে পারো যে হ্যাঁ পরীক্ষাতে এখান থেকে এই দুটো অঙ্কই আসবে। খুবই ভালো অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য। এই প্রয়োগ 9 এবং প্রয়োগ 10, না কত পাতাতে আছে এটা, এটা হচ্ছে আমাদের 71 পাতাতে। নেক্সট, ভালো করে দাগ দিয়ে নিবে সবাই বইয়ে, হ্যাঁ। তারপরে আসি আমরা হচ্ছে, আমি প্রত্যেকটা পাতা ধরে ধরে দিচ্ছি যে মানে এখানে, হ্যাঁ, তুমি 100-তে 100 স্কোর করতে পারবে এইরকমভাবে আমি কিন্তু বলে দিচ্ছি, ওকে। তারপরে এই পাতাতে ওরকম কিছু ইম্পর্টেন্ট নেই, হ্যাঁ। তোমার এখানে আসো 73 পাতা। 73 পাতার মধ্যে, হ্যাঁ, দুটো অঙ্ক বাবু, এটা একটা অঙ্ক, হ্যাঁ, ভালো করে দেখে নাও সবাই, এই যে অঙ্কটা, হ্যাঁ, প্রয়োগ 16। তারপরে, হ্যাঁ, এই যে প্রয়োগ 18 অঙ্কটা, প্রয়োগ 18, প্রয়োগ 18, হ্যাঁ। এবার দেখতে পাচ্ছ, দেখো প্রয়োগ 18 যে অঙ্কটা সেই অঙ্কটা কিন্তু তুমি ভালো করে কেয়ারফুলি করে নেবে। কেমন হবে অঙ্কটা, না প্রয়োগ 17-এর মতো অঙ্কটা হবে, ঠিক আছে। প্রয়োগ 17-তে একটা অঙ্ক করে দেওয়া আছে, তোমরা তো সিলেবাস তোমাদের শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। এই অঙ্কগুলো বেশি 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 করে তোমাকে দেখে নিতে হবে নিজের দায়িত্বে। এবার চলে এসেছি হচ্ছে কোষে দেখি 4। সো কোষে দেখি 4-এর যে অঙ্কগুলো আছে সেই কোষে দেখি 4-এর 2 মার্কের জন্য যে অঙ্কগুলো এখান থেকে আসে, হ্যাঁ, কোষে দেখি 4-এর এই পাতা থেকে আসে সেটাই বলছি আমি। সো তুমি এখানে ধরে নিতে পারো যে কোষে দেখি 4-এর 2 মার্কের জন্য চাইলে তোমাকে এই অঙ্কটা দিতে পারে, হ্যাঁ, 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্ক বললাম। আচ্ছা, তারপরে যেমন ধরো 8 নম্বর অঙ্ক চাইলে দিতে পারে এবং 10 নম্বর অঙ্ক, এগুলো হচ্ছে 2 মার্কের জন্য বলছি, ওকে। আচ্ছা, এবার যে ভালো অঙ্ক, যে অঙ্কগুলোতে তোমরা বেশি 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 আটকাও সেই অঙ্কগুলো একটু লক্ষ্য করো। সেই অঙ্কগুলো কি, সেই অঙ্কগুলো হচ্ছে যেমন
13 নম্বর অঙ্ক 4 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর যেমন দেখো 15 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, 16 নম্বর অঙ্কতে অনেকে আটকে যায় করতে গিয়ে, হ্যাঁ সেই 16 নম্বর অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। ঠিক আছে, ভালো করে বারবার করে প্র্যাকটিস করে নিবে। এখানে যে কথাটা লেখা আছে লক্ষ্য করো, যে 1 গ্রোস, হ্যাঁ 1 গ্রোস সমান 12 ডজন বলা আছে। পরীক্ষা হলে তোমার কিন্তু বলে দেওয়া থাকবে না। তাই বলি যে এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। 4 মার্কের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। নেক্সট আমরা আসবো তারপরের পাতা, মানে 75 পাতা। সেই 75 পাতাতে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটার মধ্যে কিছুই নেই, হ্যাঁ কিছুই নেই, কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে তোমরা হয়তো চাপের মধ্যে, হ্যাঁ অনেকে এই জিনিসটা ভুল করে দিতে পারে, যে এই যে ওয়ার্ধেক কথাটা বলা আছে, এই ওয়ার্ধেকের কিন্তু কোনো ইউজই নেই। হ্যাঁ ওটার জন্যই বলছি যে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুব সহজ অঙ্ক। 4 মার্কের জন্য যদি এই অঙ্কটা পড়ে তাহলে তোমরা দিব্যি করে আসতে পারবে। তারপর 17 বললাম, 18 বললাম, 4 মার্কের জন্য হলো। তারপরে এবার চলে আসো তুমি এখানে, হ্যাঁ 4 মার্কের জন্য ওই অঙ্কগুলো। তারপরে হ্যাঁ আর যে অঙ্কগুলো আছে এখানে, তার মধ্যে বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে 21 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, 21 নম্বর অঙ্ক। আর তুমি একটা এখানে মনে রাখতে পারো, সেটা হচ্ছে তোমার কত বলো তো, সেটা হচ্ছে 23 নম্বর অঙ্কটা। ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। বারবার বলছি যে এই যে অঙ্কগুলো বললাম, এই অঙ্কগুলো তুমি ভালো করে একদম নখদর্পণে রাখবে, যাতে করে মিস না হয়। যদি হয় মিস তাহলে কিন্তু কোনো কিছু হবে না, ভেবে নিও। নেক্সট, আচ্ছা তারপরে এবার যেটা আমি বলতে চাইছি, যে এমসিকিউ এর যে অঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে, সেই এমসিকিউ এর এই যে দেখো তোমার এই অঙ্কগুলো মাঝে মধ্যে কিন্তু ওরা তুলে দিয়ে দেয়, হ্যাঁ বা সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। এই দুটো অঙ্ক 4 আর 5 নম্বর যে অঙ্ক দুটো, এই অঙ্ক দুটো ইম্পর্টেন্ট। অথবা তোমাকে দেখো আমি কিছুদিন আগেই একটা এক্সাম নিচ্ছিলাম, একটা টেস্ট নিচ্ছিলাম, হ্যাঁ ক্লাস 10-এরই। তো ছেলেটাকে যাই হোক ভালো স্টুডেন্ট ছিল, তো এই অঙ্কটাই আমি কিন্তু ও জানে, হ্যাঁ যে উত্তর এটা আমার d² কত হবে না s/2 হবে, এটা ও জানে, কিন্তু ও ভুল করে দিল। বলতে ও সম্পর্ক জানে, কিন্তু আমি প্রশ্নটা কি ঘুরিয়ে দিলাম, যে যদি সমদলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক যদি হয়, তাহলে s এবং d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো বলে দিয়েছি। হ্যাঁ মানে প্রমাণ করে দেখাও যে d² s/2 হচ্ছে, এটা দেখাও। কিন্তু তখন সে কিন্তু একটু বলছে স্যার আমি এটা মানে পারবো না বা ভুলে গেছি এরকম টাইপের। তো ওটার জন্য তোমাদের একটু অ্যালার্ট করে দিচ্ছি, শুধুমাত্র অপশান মুখস্থ করে হবে না বাবু, তোমাকে এই যে অঙ্ক 1 মার্কের এমসিকিউ এর অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আবার তোমাকে চাইলে ওরা 2 মার্কের প্রমাণও দিয়ে দিতে পারে এই জিনিসগুলো, বা এই অঙ্কটা প্রমাণও দিয়ে দিতে পারে। হ্যাঁ এই জিনিসগুলো তোমাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এই এমসিকিউর মধ্যে এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। নেক্সট যে অঙ্কগুলো তুমি দেখতে পাচ্ছ, সত্য মিথ্যা অত ইম্পর্টেন্ট নেই এখানে। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ তুমি ধরতে পারো সি এর 2 নম্বরেরটা বাবু, আর সি এর 3 নম্বরেরটা। নেক্সট এবার যদি বলি সংক্ষিপ্ত, আমাদের পাতা নম্বর 76, এটা বলে রাখি 76 পাতায় যে 25 দাগের যে অঙ্কগুলো, সেই 25 দাগের অঙ্কগুলোর মানে কিন্তু রেকর্ড আছে। ওরা যেমন দেখো এখানে 3 নম্বর অঙ্কটা দেই, 25-এর 3 নম্বর দেই, 25-এর 1 নম্বর অঙ্কটা দেই মাঝে মধ্যে। এই দুটোই ধরতে পারো, বা এই অঙ্কটা মাঝে মধ্যে একটু অত ইম্পর্টেন্ট না, তবুও দেখে রাখবে। কিন্তু এই 1 নম্বর আর 3 নম্বর অঙ্কটা কিন্তু এই 76 পাতার 1 নম্বর, 25 দাগের 1 নম্বর এবং কত বললাম না 3 নম্বর অঙ্কটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা যাব 5 নম্বর। তো এবার আমরা আসলাম হচ্ছে কোষে দেখি 5.1। 5.1-এর মধ্যে বিশাল কিছু অঙ্ক নেই ইম্পর্টেন্ট, তার মধ্যেও তুমি 2 মার্কের জন্য 3-এর 2 নম্বরেরটা করে রাখবে। তারপরে হচ্ছে 5 দাগের 3 নম্বর অঙ্কটা করে রাখবে। তারপরে হচ্ছে 7-এর 3 নম্বরেরটা, 7-এর 2 নম্বরেরটা। তারপরে 8-এর 3 নম্বর অঙ্কটা। এই অঙ্ক 3টা, এইখানে 3টা আর এখানে এই একটা অঙ্ক। পাতা নম্বর আমাদের কত বলো তো 82 পাতার এই কটা অঙ্ক তুমি দেখে রাখবে। নেক্সট তারপরে আসো তোমরা হচ্ছে 86 পেজ। 86 পেজে এই যে পোর্শনটা, এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলতে চাইছে এখানে একটু লক্ষ্য করে পড়ে নেবে তোমরা, যে 3টা সংখ্যা ABC, এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে ওদের মধ্যে সম্পর্ক কী। সম্পর্ক তো প্রায় সবাই আমরা জানি, কিন্তু এই যে এক্সপ্ল্যানেশনটা,
এই এক্সপ্লানেশানটা একটু ভালো করে বলছি, পড়ে নেবে, ঠিক আছে? কারণ কোশ্চিনের লেভেল চেঞ্জ হয়েছে এখন, হ্যাঁ, কোশ্চিনের লেভেল অনুযায়ী তোমাকে কিন্তু এগোতে হবে প্রত্যেকটা জিনিস, যাতে তোমার না ছুটে। আর কোশ্চেন কিন্তু বইয়ের বাইরে যাবে না, আর কোশ্চেন এই যে জায়গাগুলো থেকে কিন্তু করবে তোমার, ঠিক আছে? এরপরে আসো 87 পেজ। এই 87 পেজে তুমি প্রয়োগ 44-এরটা দেখে রাখবে, ব্যাস, আর দেখার দরকার নেই। হ্যাঁ, এর মধ্য সমানুপাতি চেয়েছে, এটা অঙ্কটা কিন্তু তুমি দেখে রাখবে, হ্যাঁ, যে প্রয়োগ 44-এ কী বলতে চাইছে। তারপরে এখানে একটু লক্ষ্য করো 87 পাতাতে, মানে 87 পেজেই, হ্যাঁ, 3-এর, হ্যাঁ, এই অঙ্কটা তুমি একটু দেখবে ভালো করে। 3-এর কত নম্বর বলো তো? না, 4 নম্বর অঙ্কটা বলেছে যে তৃতীয় সমানুপাতি বের করতে হবে, তৃতীয় সমানুপাতিটা এখান থেকে বের করবে তুমি। তারপরে 88 পেজ, 88 পেজের মধ্যে, হ্যাঁ, তোমার এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে তোমার 6 নম্বর অঙ্ক, তারপরে হচ্ছে তোমার কি বলো তো, যে 7 নম্বর অঙ্ক। এই পাশাপাশি এই দুটো অঙ্কই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বারবার বলছি, ভালো করে এই অঙ্কটা তোমার যাতে রেডি থাকে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। তারপরে 93 পেজে এই তোমার প্রয়োগ 56টা দেখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ, 56। তারপর হচ্ছে 57, হ্যাঁ, এই দুটো অঙ্ক করে দেওয়া আছে খুব সহজভাবেই, একটু তোমরা লক্ষ্য রাখবে। তারপরে 95 পেজের মধ্যে, হ্যাঁ, এই যে অঙ্কটা প্রয়োগ 61 তোমরা দেখতে পাচ্ছ, পাশে আমি টি দিয়ে দিয়েছি, হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু তুমি দেখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্রয়োগ 62, এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে তোমাকে। তারপরের পাতা 96-এ প্রয়োগ 63, যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রয়োগ 64, ইম্পর্টেন্ট, মনে রাখবে, হ্যাঁ, এই অঙ্কগুলো উদাহরণ থেকে কিন্তু তোমার দিতে পারে। আর এই পাতাতে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে প্রয়োগ 66, প্রয়োগ 66-র অঙ্কটা কিন্তু মারাত্মকরূপে ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু, হ্যাঁ, যে কীভাবে কোশ্চেনটা করা আছে, হ্যাঁ, এই হিসাবে কিন্তু তুমি লক্ষ্য রাখবে। তারপরে 97 পাতাতে যেটা আছে, হ্যাঁ, সেই 97 পাতাতে ইম্পর্টেন্ট নেই ওরকম অঙ্কগুলো, হ্যাঁ, তবুও তুমি এই 5-এর 2 নম্বর অঙ্কটা একটু দেখবে। নেক্সট 97 হয়ে গেল। এরপরে হচ্ছে 98 পেজ। সো 98 পেজের মধ্যে কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো খুবই ভালো অঙ্ক আর পরীক্ষাতে আসে। যেমন 6 দাগের 5 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, 6 দাগের 6 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট হয়ে গেল। নেক্সট এবার 7 দাগের যে অঙ্কগুলো, 7-এর 3 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে। তারপরে চলে আসো তুমি হচ্ছে 8 দাগে। 8 দাগে যদি বলতে যাই, হ্যাঁ, 8 দাগের অঙ্ক তুমি এই 4-এরটা ধরতে পারো, ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো 9 দাগের। 9 দাগের মধ্যে অত ইম্পর্টেন্ট নেই অঙ্কগুলো, হ্যাঁ। 10 দাগের 1-এরটা যুগ ধরে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, 10 দাগের 1-এরটা। তারপরে তুমি চলে আসো হচ্ছে 11-র, হ্যাঁ, 11-র 2, আর এই পাতাতে একটা আছে, সেই হচ্ছে 3 নম্বর। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এমসিকিউ এর মধ্যে যেটা 2 মার্কেও দিতে পারে, সেটা হচ্ছে 12-র এর 4 নম্বর অঙ্কটা, হ্যাঁ, দেখো একটু লক্ষ্য করে নাও। তারপরে 4 আর 5, হ্যাঁ, 2 মার্কে দিতে পারে। এবার চলে আসো তুমি হচ্ছে শূন্য স্থান পূরণ। সেই শূন্য স্থান পূরণের ক্ষেত্রে সি এর 3 নম্বর অঙ্কটাকে তুমি ভালো বলতে পারো, অবশ্যই ভালো অঙ্ক। নেক্সট এবার আসবো আমরা, হ্যাঁ, এটা 99 পেজ করছি। 99 পেজের এবার সংক্ষিপ্ত যে অঙ্কগুলো, হ্যাঁ, সংক্ষিপ্তর মধ্যে তুমি ইম্পর্টেন্ট বলতে পারো কোনটাকে বলো তো? অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার 2 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা অনেকবার পড়েছে, হ্যাঁ, তো আশা করছি এটা না পড়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, এটা পড়ে গেছে। তো 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, এবং তুমি এই যে 5 নম্বর অঙ্কটাতে, হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য রাখবে 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে। নেক্সট এবার আমরা নেক্সট চ্যাপ্টার যাব। তারপরে এই যে আমাদের অঙ্কটা আছে, হ্যাঁ, অঙ্ক না, সূত্র হিসাবে 104 পাতাতে যে বক্সে যে জিনিসটা দেওয়া আছে, যে R%, হ্যাঁ, বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে, হ্যাঁ, সুদ যদি ষণ্মাসিক বা বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি 2 হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা তুমি একটু মনে রাখবে। চাইলে সূত্র হয়তো দিয়ে দিতে পারে তুলে, অথবা তোমার এখান থেকে অঙ্ক তো ইম্পর্টেন্ট থাকছেই, তো তোমরা এখানে 104 পাতাতে এই অঙ্কটা দেখে নিলে। তারপরে চলে আসা হচ্ছে 105 পাতা, হ্যাঁ, 105 পাতাতে এই যে জিনিসটা আমরা এর আগে এখানে যেমন দেখলাম যে সুদের পর্ব কত বলো তো, এখানে সুদের পর্ব 2 বলেছে, ওকে। আর এই যে এখানে যে সূত্রটা দেওয়া আছে, এখানে কিন্তু সুদের পর্ব কত বলো তো, না 4 বলা আছে। তো যখন সুদের পর্ব 4,
তখন সমূল চক্রবৃদ্ধি সূত্র কী হবে সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই কনসেপ্টগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ভালো মার্কস যদি পেতে চাও তাহলে তোমার এই কনসেপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আসি হচ্ছে 5-এর আমাদের কত 5 মার্কের যে অঙ্কগুলো আছে চক্রবৃদ্ধি সূত্র থেকে, সেটা হচ্ছে প্রয়োগ 11। তোমরা দেখতে পাচ্ছ প্রয়োগ 11 করে দেওয়া আছে, ভালো একটা অঙ্ক, ঠিক আছে। এবং ওই পাতাতেই তুমি দেখতে পাবে 107 পাতাতেই, হ্যাঁ দেখো আমাদের পিঙ্ক কালারের একটা বক্স বানানো আছে, সেই বক্সে একটা সূত্র দেওয়া আছে। এই সূত্রটা একটু লক্ষ্য রাখবে, এই সূত্র দিয়েও কিন্তু অঙ্ক তোমার আসবে। হ্যাঁ, এই যে যখন সুদের হার প্রতি বছরে আলাদা আলাদা হবে, R1 R2 R3 করে, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়, এই সূত্রটা একটু তুমি কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট যাব। এবার 109 পাতাতে আসো। 109 পাতাতে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে 15 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে, তোমরা লক্ষ্য রাখবে কিন্তু। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, ঠিক আছে। মনে রাখবে এই অঙ্কগুলো কোনো সময় ওরা চাইলে সংখ্যা চেঞ্জ করেও দিতে পারে, ওই হিসাবে তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। অঙ্কর সমাধান সমাধানটা ওরা করে দিয়েছে, 2 রকমভাবে সমাধান করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা পর্যন্ত এই পর্যন্ত একটা সমাধান বলেছে, আবার অন্য পদ্ধতি পাই বলে দেখো এখান থেকে আরেকটা সমাধান কিন্তু ওরা বলেছে। হ্যাঁ, ওই হিসাবে তোমাকে কিন্তু মনে রাখতে হবে জিনিসটা যে কী বলতে চাইছে। ওকে, নেক্সট। এবার তোমরা আসো হচ্ছে 111 পাতা। 111 পাতার মধ্যে প্রয়োগ 23-এর অঙ্কটা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। আমি যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো অবশ্যই দেখবে তুমি, ঠিক আছে। এবার আসা হচ্ছে 112 পাতার যে কোষে দেখি 6.1, সেই কোষে দেখি 6.1-এর যে অঙ্কগুলো আছে, হ্যাঁ যেমন তোমার 5 নম্বর অঙ্কটা, হ্যাঁ এরকম টাইপের অঙ্ক আমি কোষে দেখি এই তোমার প্রয়োগেও বলেছি উদাহরণে। হ্যাঁ, এই টাইপের অঙ্কটা কিন্তু মনে রাখবে, টাইপস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, টাইপ যদি তোমার করা থাকে তাহলে তুমি দেখবে যে সব অঙ্কই পেরে যাচ্ছ। আচ্ছা, এবার 5 নম্বর বললাম এখানে। এবার চলে আসো তুমি হচ্ছে আমাদের 113 পাতা। 113 পাতার মধ্যে ইম্পর্টেন্ট যদি বলতে যাই তাহলে তোমার 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপর যদি বলতে যাই সেটা হচ্ছে 15 নম্বর ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর চলে আসো হচ্ছে হলো এটা। এবার তুমি বলতে পারো এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 19 আর 18। আর এখানে কিছু করার দরকার নেই, মানে নেই, ঠিক আছে। ভালো করে একটু লক্ষ্য রাখবে যে কী জিনিসগুলো বললাম, এই হিসাবে তোমার এই জিনিসটা দেখতে হবে। এটা হচ্ছে 113 পাতা। 113 পাতার মধ্যে এই কয়েকটা অঙ্ক 15, 18 আর 19। এবার আসো কোষে দেখি 6.2। কোষে দেখি 6.2 এর মধ্যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট একটু লক্ষ্য রাখো কোনটা বলছি। এখানে তুমি 5 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাতে 10 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু করার দরকারই নেই। তারপরে তুমি চলে আসো হচ্ছে আমাদের 118 পাতা। সেই 118 পাতাতে এই 15 নম্বর অঙ্কটা, ব্যাস, আর কিছু করার দরকার নেই। আর এমসিকিউ যেগুলো আছে সেগুলো একবার চোখ বুলিয়ে নিবা। অবশ্যই এই এমসিকিউগুলো সবটাই কিন্তু ভালো। এরপরে এখানে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো কিন্তু আমরা দেখবো। এমসিকিউ সত্য মিথ্যা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো দেখো বিবৃতিমূলক আছে। যেমন শূন্যস্থান পূরণ তুমি দেখবে যে বিবৃতিমূলক বলে দিয়েছে, তো বিবৃতিগুলো একটু তোমাদেরকে একটু চোখ বুলিয়ে রাখতে হবে যদি ভালো মার্কস একটা পেতে চাও, ঠিক আছে। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট যদি বলতে যাই তাহলে অঙ্কতে আসি আবার। 2 মার্কের যে অঙ্কগুলো আছে, 2 মার্কের মধ্যে তুমি অঙ্ক এখানে বলতে পারো সেটা হচ্ছে 1 নম্বর অঙ্কটাও ভালো অঙ্ক, 2 নম্বরেরটাও ভালো, আর এখানে যেটা তুমি পাবে সেটা হচ্ছে 4 নম্বর। এই 5টার মধ্যে এই 3টা অঙ্কর মধ্যে তুমি আশা করি পেয়ে যাবে। এটা তুমি গ্যারান্টি ধরে রাখতে পারো যে এই অঙ্কগুলোই দিবে। 2 মার্কে যদি দেই তাহলে এই অঙ্কই দিবে। পাতা নম্বর এটা কত বলো তো 119। ওকে, নেক্সট। তো এই ভিডিওতে আমি 1 থেকে 6 পর্যন্তই দিলাম। এরপরের ভিডিও আমি আবার নেক্সট ভিডিওয়ে পেয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু আপলোড করব। তার মধ্যে বাকি চ্যাপ্টারগুলো আবার কভার করব। ওকে, বাই।